तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख मिलती रही है, लेकिन इंसाफ नहीं मिला मिलोड, इंसाफ नहीं मिला। तारीख पे तारीख, तारीख पे तारीख। আমি মাঝে মাঝে আপনাদের এই ভিডিওটা দেখাই, সানি দেওয়াল দামিনী ফিল্মের ভিডিও। কোর্টে শুধু তারিখই পাওয়া যায়, ইনসাফ পাওয়া যায় না, বিচার পাওয়া যায় না। আরজিকর কাণ্ডেও কি সেই একই ঘটনা হবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্বতঃপ্রণোদিত হয়ে যেচে এই আরজিকরের নির্যাতিতার মামলাটি নিয়েছিলেন। সেই মামলায় আপনারা জানেন 5ই সেপ্টেম্বর শুনানির দিন ছিল, সিবিআই এর রিপোর্ট জমা দেওয়ার দিন ছিল। সেই 5ই সেপ্টেম্বর দিনটা এই বাংলার মানুষের কাছে এতটাই ভাইটাল ছিল যে আজকে এই রাজ্যের নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষ রাত জাগছে। এই প্রতিবেদন যখন আপনারা দেখছেন তখন মানুষ রাস্তায় নেমেছে মোমবাতি হাতে নিয়ে, বাড়ির আলো বন্ধ করে রাস্তায় নামার ডাক দিয়েছে ডাক্তারদের সংগঠনগুলো। সেই সময় আমাদের কাছে খবর এলো যে আগামীকাল ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে যে বিশেষ শুনানির ব্যবস্থা ছিল সেটা হচ্ছে না, কারণ আমাদের প্রধান বিচারপতি অসুস্থ হয়ে পড়েছেন। স্বতঃপ্রণোদিত হয়ে মামলা নেওয়ার পর, এত গুরুত্বপূর্ণ মামলা, যে মামলার কারণে টানা 1 মাস ধরে একটা রাজ্য জ্বলছে, সেই মামলার শুনানি কালকে হচ্ছে না। কবে হবে কেউ জানে না। আর কি হলো, টাকা থাকলেই স্পেশাল ডেট পাওয়া যায় আমাদের সুপ্রিম কোর্টে। আপনারা যারা আমাদের প্রতিবেদন দেখেন তারা দুটো জিনিস শুনতে চান। এক, এই বাংলার মেন স্ট্রিম মিডিয়া যেগুলো দেখাবে না আমি সেগুলো আপনাদের দেখাবো, কোনো কথা চেপে রাখতে দেব না। আর দুই, কিছু তো অন্তত ভালো খবর শোনাবো। চুরি, দুর্নীতি, রাজনীতি, ছ্যাঁচেনামো এইসবের বাইরে বেরিয়ে কিছু তো ভালো খবর শোনাবো। কিন্তু যখন দেখি আমাদের আইনের এই ব্যবস্থা, আমাদের শেষ ভরসা, এই ভারতবর্ষের মানুষের শেষ ভরসা সুপ্রিম কোর্টে যখন দেখি কিছু গড়বড় চলছে, তখন সেই খবর শোনাতে আমারও খুব কষ্ট হয়। জানেন তো কি হলো আজকে? দুটি এমন ঘটনা ঘটলো যেটা শুনলে বিচার ব্যবস্থার উপর, সুপ্রিম কোর্টের উপর আপনাদের ভরসা উঠে যাবে, যেটা অত্যন্ত মারাত্মক। কিন্তু কি করব, খবর তো খবরই, সেটা তো আর চেপে রাখতে পারি না। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख मिलती এই रही। মুহূর্তে গোটা বাংলার মানুষ রাস্তায়, অধিকাংশ মানুষ রাস্তায়, বাড়ির আলো অন্ধকার করে, বাড়ির আলো নিভিয়ে অন্ধকার করে বাড়ি, তারা মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছে। ডাক্তাররা ডাক দিচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই, আরজিকরের নির্যাতিতার বিচার চাই। কারা বিচার দেবে? পুলিশ প্রশাসন, তারা তো অপরাধীদের আড়াল করতে ব্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়, বিনীত গোয়েলের কলকাতা পুলিশ কি করেছে সেটা নতুন করে এই প্রতিবেদনে আমি আর বলছি না। আপনারা প্রত্যেকেই জেনে গেছেন কলকাতা পুলিশ কি ভয়ঙ্কর কাণ্ডটা করেছে, অপরাধীদের শনাক্ত করতে না দিয়ে পুরো অপরাধের তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নিজেদের রায়ে সবটাই জানিয়ে দিয়েছেন। কলকাতা পুলিশের প্যান্ট খুলে নিয়েছেন তারা, লজ্জার অ্যাক্সেস। কিন্তু যখন বাংলার মানুষ ভরসা করে বসেছিল যে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে যেচে এই মামলাটা নিয়েছিলেন ডিওয়াই চন্দ্রচূড়, আমাদের কলকাতা হাইকোর্টে টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চে এই মামলাটি চলছিল, কোনো অসুবিধা ছিল না। কেউ সুপ্রিম কোর্টে মামলা করতে যায়নি, না কোনো বিরোধী, না শাসক দল, না বিজেপি, না তৃণমূল, না আইনজীবী, না নির্যাতিতার পরিবার, কেউ সুপ্রিম কোর্টে যায়নি। হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কলকাতা পুলিশের উপর ভরসা ছিল না, কারণ কলকাতা পুলিশ প্রথম থেকেই প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। সব ঠিকঠাক চলছিল। হঠাৎ আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্বতঃপ্রণোদিত হয়ে যেচে এই মামলাটি নিলেন এবং তারপর বেশ কিছু কথা বললেন পুলিশের বিরুদ্ধে, রাজ্য প্রশাসনের বিরুদ্ধে, এবং তারপরেই আমরা দেখলাম ডাক্তারদের রীতিমতো নির্দেশ দিলেন যে এবার আপনারা আন্দোলন তুলে নিন। 5ই সেপ্টেম্বর এই মামলার শুনানির দিন ছিল। যেটুকু আমাদের কাছে সুপ্রিম কোর্টের লিখিত নির্দেশ এসে পৌঁছেছে, তাতে সুপ্রিম কোর্টের যে নোটিশ, তাতে পরিষ্কার দেখতে পাচ্ছি যে জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, চিফ জাস্টিস, কালকে বসছেন না। তার নাকি শরীর খারাপ হয়েছে। ফলে চিফ জাস্টিসের সঙ্গে যে সমস্ত বেঞ্চগুলো ছিল তারা আলাদা করে বসবেন। 1 নম্বর নির্দেশে লেখা রয়েছে
যে item number 1001 and 1002 at 1:25 p.m. before Honorable Chief Justice Honorable M. Justice Sanjeev Khanna and Honorable Justice B.R. Gavai এরকম করে রয়েছে এবং জানা যাচ্ছে চিফ জাস্টিস কালকে বসছেন না। শতপ্রণোদিত হয়ে যেচে আরজি কর নির্যাতিতার মামলা নিয়েছিলেন চিফ জাস্টিস DY চন্দ্রচূড়। কি এমন হলো? গোটা বাংলা জ্বলছে, গোটা বাংলার মানুষ বিচার চাইছে। কি এমন হলো যিনি কালকে বসছেন না? কতটা শরীর খারাপ? ঠিক আছে, চলুন, শরীর খারাপ তো হতেই পারে, আফটার অল মানুষের শরীর, তো চিফ জাস্টিসও তো মানুষ, তার তো শরীর খারাপ হতেই পারে, মেনে নিলাম। DY চন্দ্রচূড়ের শরীর খারাপ, কিন্তু এই মামলার পরবর্তী ডেট কবে? দু একদিনের মধ্যেই তো হওয়া উচিত। এখনো এই প্রতিবেদন করা অবধি আমরা এই মামলার পরবর্তী ডেট জানি না। পরিষ্কার লেখা রয়েছে, অনারেবল দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস CT Ravi Kumar will not be holding court on 5/9/2024 Thursday. Hence, the following matters shown in the list of curative and review petitions of circulations on 5/9/2024 stand deleted, অর্থাৎ স্থগিত করে দেওয়া হলো। পরবর্তী ডেট কবে জানি না। আরজি কর মামলা, এত ইম্পর্টেন্ট মামলা, কি করে বন্ধ হয়ে যায়? এই মামলা অন্য কোনো কোর্টে সরানো হয়েছে কিনা এখনো জানি না। আপডেট হয়তো রাতে হতেও পারে, এই মামলা অন্য কোর্টে সরানো হতেও পারে, কিন্তু এই প্রতিবেদন করার সময় অবধি এরকম কোনো তথ্য আমরা পাইনি। চিফ জাস্টিস, দেশের বিচারপতি, চিফ জাস্টিস, তার শরীর খারাপ হতেই পারে, কিন্তু সন্দীপ ঘোষ আরজি কর কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত, যার বিরুদ্ধে এই হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, যাকে CBI গ্রেপ্তার করেছে, তিনি আজকে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হলেন এবং তার দাবি হলো কলকাতা হাইকোর্টে তাকে বলতেই দেওয়া হয়নি এবং অদ্ভুতভাবে সুপ্রিম কোর্টে মামলাটা স্পেশাল কেস হিসাবে আগামী 6/9/2024 উঠতে চলেছে। টাকা থাকলেই কি বিচার পাওয়া যায়? সুপ্রিম কোর্টে বিশেষ বিচার হিসাবে, বিশেষ মামলা হিসাবে এই মামলাটা উঠছে, যেটা সন্দীপ ঘোষ আজকে দায়ের করলেন সুপ্রিম কোর্টে। একদিনের মধ্যে মামলা, চুটকি বাজিয়ে। 6 তারিখে এই মামলার পরবর্তী শুনানি। বিচারের বাণী কি সত্যি নীরবে নির্ভীতে কাঁদছে? এত মানুষ ভিড় করছে কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, বিচার পাচ্ছে না। আর কিছু কিছু মানুষ তারা একদিনের মধ্যে বিশেষ মামলা বলে বিচার পেয়ে যাচ্ছে, শুনানির দিন ধার্য হয়ে যাচ্ছে। কি করে হয়? আমরা সত্যি কিছু বুঝি না। আমরা আইনজীবী নই, আমরা বিচারক নই, আমরা বিচারপতি নই, আমরা বিশেষজ্ঞ নই, কিন্তু একটু সাধারণ বুদ্ধি তো আছে। সেই সাধারণ বুদ্ধিতে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি আজকে সুপ্রিম কোর্টে গেল সন্দীপ ঘোষ, আজকে 4 তারিখ, সে সুপ্রিম কোর্টে গেল। অভিযোগ কি? কলকাতা হাইকোর্টে তার কথা শোনা হয়নি। হাইকোর্টের প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম CBI তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছেন। এই মামলায়, এই দুর্নীতির মামলায় CBI তদন্ত হয়ই না, পুলিশ সামলাতে পারত। বলছে সন্দীপ ঘোষের আইনজীবীরা একদিনের মধ্যে 4 তারিখে মামলা করার আর্জি জানালেন, 6 তারিখের মধ্যে বিশেষ মামলা রূপে এই মামলাটির শুনানি হবে আগামী 6 তারিখে। আর অন্যদিকে 5 তারিখে আরজি করের নির্যাতিতার মামলা ওঠার কথা ছিল, যেটা DY চন্দ্রচূড়ের শরীর খারাপের কারণে কালকে বসতে পারছেন না, সেজন্য মামলা স্থগিত হয়ে গেল। কি বলবেন আপনারা? এই মামলার পরবর্তী ডেটের দিকে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আজকে রাত জাগছে এই বাংলার মানুষ, আবার একদিন রাত জাগতে হবে, আবার একদিন আমাদের মোমবাতি নিয়ে রাস্তায় বেরোতে হবে। উই ওয়ান্ট জাস্টিস, বিচার চেয়ে নিতে হবে। মানুষেরও ধৈর্যের একটা সীমা পরিসীমা আছে। প্রত্যেক মানুষ এইভাবে যদি খেপে যায় তাহলে কিন্তু বিপদ আসন্ন পুলিশ এবং প্রশাসনের উপর, আদালতের উপর। আজকে দেখেছেন আমরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কর্তারা খেপে গেছেন, মেডিকেল কলেজ হাসপাতালের ডিনরা খেপে গেছেন, অধ্যক্ষরা খেপে গেছেন। তারা বলছেন এরকম জিনিস আর সহ্য করব না। থ্রেট কালচার। আপনারা যাকে ভোট দিয়েছেন বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে থ্রেট কালচার চলছে, অর্থাৎ ভয় দেখিয়ে সবকিছু হচ্ছে। যোগ্য ডাক্তারদের ফেল করিয়ে দেওয়া হচ্ছে, অযোগ্য ডাক্তারদের শুধুমাত্র তৃণমূলের ছাত্র পরিষদ করে বলে
যারা 50-52 নম্বর পাচ্ছে তাদের 50-52 নম্বর সাদা কালি দিয়ে মুছে তাকে 80 নাম্বার দেওয়া হচ্ছে। আজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে প্রমাণ হয়ে গেছে। আপনারা এই বাংলার মেয়েকেই ভোট দিয়ে যাচ্ছেন শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের লোভে, ইমাম ভাতার লোভে, পুজোর অনুদানের লোভে। সবাই রাস্তায় নেমে গেল শুধুমাত্র পুজোর অনুদানের 85,000 টাকার লোভে। আর যেহেতু তৃণমূলের সবাই, তাই আমার প্রিয় পুজো উদ্যোক্তারা আজও একটা মিছিল করতে পারলেন না এর প্রতিবাদে। লজ্জা লাগে না? বাড়িতে মেয়েরা বলে না বাবা একটা মিছিল করো, সবাই তো রাস্তায় নামলো। পুজো উদ্যোক্তা দুর্গা পুজো করবে এরা, সেই দেবী দুর্গা যিনি অসুরদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আর সেই দুর্গার পুজো যারা করছে, যারা নিজেদেরকে পুজো পাগল বলে, তারা এই সমাজের অসুরদের বিরুদ্ধে নামতে পারলো না। কারণ কি? কারণ এই সমাজের অসুররা তৃণমূলের ছত্রছায়ায় বেড়ে উঠেছে। আর দুর্গাপূজার কর্তারা, অধিকাংশ কর্তারা তৃণমূলটা করে। তাই তৃণমূল হয়ে সেই তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা কি করে করবে? বাকি আপনাদের বিচার্য বিষয়। খবর এটাই ছিল, অনেকটা ভাট ভোগলাম আমি। 5 তারিখ আগামীকাল আরজি করেন নির্যাতিতার মামলা প্রধান বিচারপতির বেঞ্চে হচ্ছে না। ডিওয়াই চন্দ্রচূড় অসুস্থ, তার কোর্টে এই এজলাসে কালকে মামলা উঠছে না। অন্য কোনো কোর্টে উঠবে কিনা সেটা এখন অবধি জানি না, এই প্রতিবেদনের শুরু অবধি। আর আজকে সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টে শরণাপন্ন হলো, তার মামলা বিশেষ মামলা রূপে, স্পেশাল মামলা রূপে 6 তারিখ সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। কিছু বলার নেই, আপনারা যথেষ্ট বুদ্ধিমান। নতুন করে কোর্ট সম্পর্কে বা সুপ্রিম কোর্ট সম্পর্কে কিছু বলবো না, কারণ বিচার ব্যবস্থায় আমাদের ভরসা রাখতেই হবে, সংবিধানের উপর ভরসা রাখতেই হবে। সুপ্রিম কোর্ট আমাদের শেষ আশা ভরসা, ভরসা তো রাখতেই হবে। বাকি আপনারা বিচার করবেন কি হচ্ছে না হচ্ছে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না। लेकिन इंसाफ नहीं मिला मिलॉर्ड, इंसाफ नहीं मिला।